হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে তোমার সাথে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই মেকআপ লুকটা। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে জানোই, তোমরা লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। আর যদি এই চ্যানেল নিউ হয়ে থাকো তাহলে টেক আ মিনিট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে দিও। তো চলো আর দেরি না করে লেটস স্টার্টেড। তো চলো স্টার্ট করা যাক। তো এখানে আমি সবার ফার্স্টে অ্যাপ্লাই করছি নাইকার একটা প্রেপ মি আপ ফেস প্রাইমার। এই প্রাইমারটা কিন্তু খুবই ভালো, আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে এই প্রাইমারটা খুব ভালো, এটা তোমরা ইউজ করতেই পারো। তো এই যে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, নিয়ে এবার কিন্তু আমি এটা হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ এইভাবেই ব্লেন্ড করতে হবে। আমি অ্যাপ্লাই করছি একটু ফাউন্ডেশন। এই যে ফাউন্ডেশনটাকে আমি নিয়ে নিয়েছি, একদমই অল্প ফাউন্ডেশন নিয়েছি, অল্প ফাউন্ডেশনটা নিয়েছি, নিয়ে ভালো করে কিন্তু এটা আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি আঙুল দিয়ে। এটাকে ভালো করে অ্যাপ্লাই করে এরপর আমি একটা বিউটি ব্লেন্ডার নিচ্ছি, নিয়ে এটাকে সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই যে এখন আমি কিন্তু ইউজ করছি সুইস বিউটি কনসিলার। না তোমরা কনসিলার না সবসময় চেষ্টা করবে তোমাদের স্কিন টোনের থেকে 1 শেড কি 2 শেড লাইট নেওয়ার। হ্যাঁ, কারণ ফাউন্ডেশন তোমরা তো নিজেদের এক্স্যাক্ট স্কিন টোনেরই অ্যাপ্লাই করছো, আর যদি কনসিলারটাও এক্স্যাক্ট সেম ইউজ করো, সেম স্কিন টোনের, তাহলে কিন্তু এটা হাইলাইট করে না। এর জন্য তোমরা 1 শেড কি 2 শেড কনসিলার কিন্তু সবসময় লাইটই অ্যাপ্লাই করবে। তো এই যে আমি ভালো করে এবার কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি, নিয়ে এখানে আমি ইউজ করছি ল্যাকমির একটা রোজ পাউডার। আমি যে ফাউন্ডেশন কনসিলার ইউজ করলাম সেটাকে সেট করার জন্য, ঠিক আছে। তো এখানে আমি একদম অল্প অল্প করে নিচ্ছি, নিয়ে ভালো করে কিন্তু মুখের মধ্যে অ্যাপ্লাই করব। এই যে দেখতেই পাচ্ছ আমি একদম অল্প অল্প নিয়ে ভালো করে মুখের মধ্যে অ্যাপ্লাই করছি। তোমরাও কিন্তু সবসময় কম্প্যাক্ট পাউডার অল্প অল্প করে নেবে, নিয়ে ভালো করে মুখের মধ্যে ওটাকে কিন্তু ব্লেন্ড করে দেবে। এক গাদা নিয়ে অ্যাপ্লাই করতে থাকবে না, কারণ তাহলে কিন্তু তোমাদের ওইটাকে ভালো করে ব্লেন্ড করতে কিন্তু তোমরা পারবে না, ঠিক আছে। এক গাদা যখন তোমরা অ্যাপ্লাই করে ফেলবে, এর জন্য সবসময় অল্প অল্প করে নেবে পাউডার, নিয়ে ভালো করে অ্যাপ্লাই করবে। এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে পাউডারটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। একটু পাউডার নিয়ে ভালো করে কিন্তু আমি আমার আন্ডার আইজে অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি আইশ্যাডো যখন লাগাবো তখন কিন্তু যেই ফল আউটটা হবে সেটা কিন্তু আমি ডাস্ট অফ করে দিতে পারবো। এখানে আমি কিন্তু একটা ব্লাশ প্যালেটই নিয়েছি, সেইখান থেকে আমি কালারটাকে নিয়েছি অ্যাজ আ আইশ্যাডো, ঠিক আছে। তো আমি লাইট কালারটাকে নিয়েছি, নিয়ে ভালো করে কিন্তু আমি আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি ওই কালারটার থেকে একটু যেটা ডার্ক শেড রয়েছে সেটাকে নিয়েছি, নিয়ে আমি কিন্তু এখন চোখের উপরে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এই যে আমি এখানে কিন্তু ল্যাকমির আইশ্যাডো প্যালেটটা যেটা আছে সেটাকে নিচ্ছি এখান থেকে। এই যে দেখতেই পাচ্ছ এই যে এই শেডটাকে নিচ্ছি, এটা একটু পিঙ্কিশ শেড টাইপের আছে। তো এইটাকে নিয়ে, এটা শিমারি শেড, তো এটাকে আমি আঙ্গুল দিয়ে ভালো করে কিন্তু চোখের মধ্যে অ্যাপ্লাই করে দেবো। এই যে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তোমরা যদি ইয়েলো কালার অ্যাপ্লাই করো তাহলে কিন্তু লোয়ার লিডেও ইয়েলো কালার অ্যাপ্লাই করবে। এখানে আমি যদি রেড কালার অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু আমি লো লিডেও কিন্তু রেড কালারই অ্যাপ্লাই করতাম। আর এই যে এখানে কিন্তু আমি একটুখানি ক্লিন ব্রাশ দিয়ে ভালো করে পুরোটাকে মিক্সড করে নিচ্ছি, মানে সুন্দর করে ব্লেন্ড আউট করে নিচ্ছি। এই যে এখন কিন্তু আমি ওই যে কালারটা ফার্স্টে অ্যাপ্লাই করেছিলাম লাইট কালারটা, সেটাকেই কিন্তু আমি লো লিডে অ্যাপ্লাই করছি। যেটা বলছিলাম যে কালারটা তোমরা অ্যাপ্লাই করবে সেটা কিন্তু লো লিডে অ্যাপ্লাই করে নেবে। এখন কিন্তু আমি যেখানে যে ব্ল্যাক কালারটা রয়েছে সেটাকেই নিয়েছি, নিয়ে আমি জাস্ট একটুখানি চোখের নিচে অল্প স্মাচ করে দেবো। এই যে দেখতেই পাচ্ছ এই যে একটা ব্রাশ দিয়ে ভালো করে জাস্ট অল্প, বেশি না, হ্যাঁ, এখানে কিন্তু স্মাচ করে দিচ্ছি আমি। আর আমি কিন্তু কোনো কাজল এখানে অ্যাপ্লাই করছি না। তো এই যে দেখো এখন আমি নিয়ে নিচ্ছি এই যে ল্যাকমির আইলাইনার। তো এই আইলাইনারটা আমি সুন্দর করে কিন্তু অ্যাপ্লাই করে নেবো। এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটা জাস্ট কর্নারটাকে আমি এরকম করে নিচ্ছি। এই যে কর্নারের মধ্যে কিন্তু সুন্দর করে একটুখানি অ্যাপ্লাই করে নিই, তারপরে আমি কিন্তু একটা সিম্পল উইং লাইনার করছি সেরকম। এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই যে এটাকে আমি জাস্ট সিম্পল একটা উইং লাইনার করে নেব।
এই যে এখন আমি মার্সের এই মাস্কারাটাকে অ্যাপ্লাই করছি। এটা কিন্তু সুন্দর করে অ্যাপ্লাই করে নিতে হবে, আর এই মাস্কারাটা কিন্তু খুব ভালো, ঠিক আছে? তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেখো, এটা খুবই ভালো একটা মাস্কারা। আর এখনও কিন্তু আমি ব্লাশ প্যালেট থেকে এই পিঙ্ক কালারটাকে সুন্দর করে ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করে নেবো। আর তোমরা যারা এই ভিডিওটা মানে আমরা এই লুকটা রিক্রিয়েট করবে, তার কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে ভুলো না, ঠিক আছে? ট্যাগ করে দিও, আমি আমার ইনস্টা আইডি দিয়ে দেবো। আর এখন আমি একটা কন্ট্রোর ব্রাশ, এই যে কন্ট্রোর ব্রাশ নিয়ে নিয়েছি, আর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কন্ট্রোর প্যালেটটার থেকে একটুখানি কন্ট্রোরিংয়ের যে শেডটা আছে সেটাকে নেব, একদম হালকাভাবে কন্ট্রোরিংটা করব। এখন আমি ইউজ করবো হাইলাইটার। হাইলাইটারের জন্য আমি এখানে অ্যাপ্লাই করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার। এই হাইলাইটারটা কিন্তু খুব সুন্দর, তোমরা যারা ইউজ করো তারা তো জানোই, আর যারা ইউজ করো না আমি তাদেরকে বলবো তোমরা কিন্তু একবার এটাকে ইউজ করে দেখতেই পারো, এটা খুবই ভালো একটা হাইলাইটার। এই যে আমি কিন্তু লিপ লাইনারটা অফ ক্যামেরা পরে নিয়েছি, আর এখানে আমি সুইস বিউটি লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। এই লিপস্টিকটা খুবই সুন্দর, ঠিক আছে? এটা একটা ম্যাট লিপস্টিক, খুব সুন্দর। আর দেখো প্যাকেজিংটা এতটা সুন্দর, ঠিক আছে? এবার এটাকে কিন্তু আমি সুন্দর করে অ্যাপ্লাই করে নেবো, কালারটাও খুবই সুন্দর। আর তোমরা যারা এতটা আমার ভিডিওটা দেখেই নিয়েছো তারা কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, করে জানিও যে আমাকে কেমন লাগছে। আর নিউ হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সবার আগে নোটিফাইড হও। তো এই যে দেখো, এবার বলো তো লিপস্টিক কালারটা কেমন লাগছে, সুন্দর না? সত্যি এই কালারটা খুবই সুন্দর। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে। তো এই যে